এই গাছের নিচে 12 জন বসছিল। এখান থেকে এক একজন এক এক জায়গায় গিয়ে ইসলাম প্রচার করছে। তার মধ্যেও একজন আছে আপনাদের এই মিরেশ্বরের বত্তাকিয়ে হযরত জাইশা রহমতুল্লাহ আলাই, তারপর আপনার পটিয়া আছে শাহজাহান আলী রহমতুল্লাহ আলাই, আনোয়ার আছে শাহ মোহসেন আলী রহমতুল্লাহ আলাই। বাইক এখানে বাঁচতে পারতো না, গাড়িও জোরে চালাতে পারতো না। জোরে গাড়ি গেলে এটা অ্যাক্সিডেন্ট হতো, এবং মাইক গেলে মাইক এগুলো অটোমেটিক নষ্ট হয়ে গেছে। এগুলো হচ্ছে জিন্দে কেরামত, এগুলো আমরাও দেখছি। আশা পূরণ হইতেছে, হেরা আসতেছে, আসি এটা খুলে দিতেছে। এটা আমি বাস্তবে দেখতেছি, কথা বুঝিনি। এটা আমি অবিশ্বাস করতে পারি না, কারণ এটা কেউ 10 বছর হরে আইয়ের, কেউ 5 বছর হরে আইয়ের, কেউ কয় যে আমার ছেলে হলে হয়েছে, মেয়ে হলেই হয়েছে এত বড় বড়। আমি এখন বিয়ে দিতেছি, আমি এই কাজটা করতে পারি না, আমি এটা এখন সুতাটা খুলে দিতাম আসতে। সুতা বাঁধি গেছে, বাচ্চা হয়েছে, বাচ্চা বড় হয়ে গেছে। জাইশা রহমতুল্লাহ আমার বাড়ির পাশেই। এখানে 12 জনের, উনি হচ্ছে 12 জনের একজন, আবার ওনাকে 12 জনের সর্দার বলে। হযরত জাইশা রহমতুল্লাহ 12 জনের সর্দার। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনারা আমার পিছনে যে রওজাটি দেখতে পাচ্ছেন, হযরত বারাউলিয়া রহমতুল্লাহ আলাইহির দরগা শরীফ, আপনারা দেখে বুঝতে পারছেন আমি কোন জায়গায় এসেছি। চট্টগ্রামকে বলা হয় বারাউলিয়ার পুণ্যভূমি এবং অলিয়া উলিয়ার রাজধানীও বলা হয়ে থাকে। যে দরবারের কারণে বা যে মাজারের কারণে বারাউলিয়ার পুণ্যভূমি বলা হয়, আমি সেই বিখ্যাত বারাউলিয়ার দরবারের সম্মুখে দাঁড়িয়ে আছি। আমি আজকে চট্টগ্রামের সেই বিখ্যাত ঐতিহাসিক বারাউলিয়া সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যদিও এই জায়গাটির নাম বারাউলিয়া এবং এই দরগাটির নামও বারাউলিয়া, তবে এখানে 12 জন আউলিয়া নেই। ওনারা একসাথে যখন চট্টগ্রাম অঞ্চলে এসেছেন, এই জায়গাটিতে ওনারা আস্তানা গেলেছেন বা এখানে অবস্থান নিয়েছিলেন। ওনাদের বারাউলিয়াদের 12 জন 12 জায়গায় বিক্ষিপ্তভাবে ছড়িয়ে গেছেন। ওনারা কে কোথায় আছেন সেটিও আমরা জানবো। আর এখানে যিনি আছেন তার নাম হলো হযরত আব্দুর রশিদ শাহ রহমতুল্লাহ আলাইহি আল মাদানী। উনি এখানে শায়িত আছেন। আমরা হযরত আব্দুর রশিদ শাহ রহমতুল্লাহ আলাইহি আল মাদানী সম্পর্কে জানবো, ওনার রহস্য, মুজিজা, কেরামত এবং বারাউলিয়ার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ওনাদের জীবন ও কর্ম, আধ্যাত্মিকতা সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি না জেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসুন আপনাদেরকে আমি ঘুরে ঘুরে এই বারাউলিয়া সম্পর্কে জানার এবং জানানোর চেষ্টা করি। বারাউলিয়ার যে আস্তানা পুণ্যভূমি, 12 জন আউলিয়া এখানে অবস্থান নিয়েছেন। একজন আউলিয়া এখানে রয়ে গেছেন, হযরত আব্দুর রশিদ শাহ আল মাদানী রহমতুল্লাহ আলাইহি। খাদেম সাহেব আমাদেরকে যেটি জানালেন, এই মাজার ঘিরে কিছু অলৌকিকতা রয়েছে, কিছু রহস্য রয়েছে। সেটি হলো মাজার সংলগ্ন একটি বারাউলিয়ার দিঘি রয়েছে। আজ থেকে শত বছর আগে, যখন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে টাং রোড এটি ছিল না, এটি একটি মাটির রাস্তা ছিল, তখন এই এলাকার জনবসতি এত উন্নত ছিল না, জীবনমান এত উন্নত ছিল না। তখন ওই দিঘিতে যখন গিয়ে কেউ বলে আসতো যে আমার আগামীকাল একটি অনুষ্ঠান, সেটি বিয়ে হোক, আকিকা হোক, আমার ব্যবহার্য এতগুলো হাঁড়ি, পাতিল, প্লেট, গ্লাস এবং বিভিন্ন বাসনপত্র লাগবে, পরের দিন সকালে ভোরে ভোরে ওই দিঘিতে এগুলো ভেসে উঠত। মানুষ ব্যবহার করে, সন্ধ্যায় আবার ওই দিঘিতে রেখে আসতো, পরের দিন এগুলো গায়েব হয়ে যেত। এটি হলো অলৌকিকতা। আরেকটি অলৌকিকতা হয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। এই হাইওয়েতে অনেক গাড়ি জোরে হর্ন বাজাতো, আপনারা দেখতে পাচ্ছেন এখন হর্নের শোনা যাচ্ছে, জোরে হর্ন বাজাতো অথবা মাইক বাজাতো। এটি 100 বছর আগের কথা। যে গাড়ি এই জায়গা দিয়ে যাওয়ার সময় মাজারের সামনে হর্ন বাজাতো বা মাইক বাজাতো, তার মাইক অটোমেটিক নষ্ট হয়ে যেত, ওটি আর ব্যবহারের উপযোগী ছিল না। এবং গাড়িটি যদি হর্ন বাজিয়ে বেয়াদবি করে এখান থেকে বেশি দূর যেতে পারতো না, অ্যাক্সিডেন্ট হয়ে যেত। তো এছাড়াও আরও অনেক মুজিজা রয়েছে, কেরামতি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য সুতো বাঁধা। এগুলো বাঁধার উদ্দেশ্য, এখানে অনেকেই মানত করে যান, মানত করে যাওয়ার পর ওনাদের মানত পূর্ণ হয়। আবার নতুন কেউ আসেন এই মুজিজা জানার পর, কেরামতি জানার পর। এখানে অসংখ্য সুতা বেঁধে গেছেন ভক্তবৃন্দ, অনেকে চিঠি বেঁধে গেছেন এখানে। আমি এই চিঠিগুলো খুলে দেখানোর চেষ্টা করছি না এই জন্য, কারণ এগুলো গোপন। আর একজন অলির দরবার, এটা আদবের বরখেলাপ হবে। এখানে আরেকটি চিঠি আমরা দেখতে পাচ্ছি। তো প্রিয় বন্ধুরা, অলিদের দরবারে এইভাবে মনের আকাঙ্ক্ষা, আকুতি, মনের বাসনা ভক্তগণ, মানুষজন দিয়ে যান, আশা পূরণ হয়। আশা যদি পূরণ না হতো এইভাবে মানুষজন আসতেন না, এভাবে আকুতি মানত জানাতেন না। এই গাছের নিচে 12 জন এখানে কি বসছিল, এই গাছের নিচে 12 জন বসছিল। এখান থেকে এক একজন এক এক জায়গায় গিয়ে ইসলাম প্রচার করছে। তার মধ্যেও একজন আছে আপনাদের এই মিরেশ্বরের বত্তাকিয়ে হযরত জাইশা রহমতুল্লাহ আলাই, তারপর আপনার পটিয়া আছে শাহজাহান আলী রহমতুল্লাহ আলাই, আনোয়ার আছে শাহ মোহসেন আলী রহমতুল্লাহ আলাই, তারপর স্টেশন রোড আছে বঙ্গিশা রহমতুল্লাহ আলাই, তারপর আপনার ওই কাতারশাহ রহমতুল্লাহ আলাই। এইভাবে ওই আপনার আমানেশ্বর পুকুরের পূর্ব পারে আছে শাহ বদর শাহ রহমতুল্লাহ আলাই।
এইভাবে চট্টগ্রাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে 12 জনের রোজা অথবা দরগা। সুলতান বাজি বোস্তামি সহ মোট 12 জন কি চট্টগ্রাম আসছিল ওনার একসাথে ইসলাম প্রচারের জন্য। আচ্ছা, আমি আরেকটা বিষয় আপনাকে বলি, হজরত বাইজিদ বোস্তামি সম্পর্কে যে অনেকে বলে থাকেন, অনেক মুহাদ্দিস মুফতি যা বিতর্ক করেন, বাইজিদ বোস্তামি বাংলাদেশে আসেনি না, এরকম তথ্য বিভ্রান্তি আমরা শুনতে পাই। তো আসলে আপনি যেটা ক্লিয়ার করলেন, এই 12 জনের সফর সঙ্গী ছিলেন হজরত বাইজিদ বাজি বোস্তামি। বোস্তামি রহমতুল্লাহ আলাই। তবে ওনার এখানে মাজার নাই, ওনার দরগা আছে। ওনার মাজারটা হচ্ছে বোস্তাম শহরে, ওনার নিজ শহরে ওনার মাজার। উনি হচ্ছে মোটামুটি উনি এই জায়গায় এসছেন, ইসলাম প্রচার করেছেন, ইসলাম প্রচার করে ওনার দায়িত্ব ডিউটি শেষ করে উনি আবার ফিরে গেছেন। আবার ফিরে গেছে। এটা হচ্ছে মূল কথা। আর সফর সঙ্গী সবাই তো এখানে নাই, কেউ কেউ ফিরে গেছে। কেউ কেউ ফিরে গেছে, কেউ কেউ এখানে রয়ে গেছে। যেমন কি শাহ মোহসেন অলি আছে, তারপর আপনার শাহজাহান অলি আছে, বদর শাহ আছে, কথা বলছেন না, এইভাবে আর কি। তারপর জাহিদ শাহ রহমতুল্লাহ আলাইহি আছে। এগুলো তো আপনাদের চোখের নজরে আছে, যেগুলো রোজাস আছে এগুলো। জাহিদ শাহ রহমতুল্লাহ আমার বাড়ির পাশেই। এখানে 12 জনের, উনি হচ্ছে 12 জনের একজন। আবার ওনাকে 12 জনের সর্দার বলে। হজরত জাহিদ শাহ রহমতুল্লাহ 12 জনের সর্দার। অথচ ওনার রওজাটা খুবই দুঃখজনক, একদম নীরবে নিবৃতে পড়ে রয়েছে। সংস্কার করছে না এবং পার্শ্ব প্রতিক্রিয়া অর্থাৎ পার্শ্বিক পরিস্থিতি বুঝেই তো এরকম। অলির দরবার নিতে অনেক নানান কাহিনী মানুষ বলে এবং বিতর্কিতও করে, কিন্তু অলির দরবারে মানুষ যে আসতেছে, ওনারাদের তো কেউ ডাকে আনতেছে না। ওনারা পায়দা পাচ্ছে বিদায় ওনাদের কাছে আসতেছে। যেমন সব কিছু তো উসিলে আছে, অলিরা হচ্ছে মাধ্যম, আল্লাহর কাছে নকশা পাওয়ার মাধ্যম। কেননা ওনারা আল্লাহর এই ইসলামের জন্য, দিনের জন্য নিজের জীবনকে উৎসর্গিত করেছেন বিদায় আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কি ওনারা প্রতিষ্ঠিত হয়েছেন। সেই জন্য ওনাদেরকে মানুষ কি স্মরণ রাখতেছে। আমি যেভাবে আমার এই ইসলাম পাইছি ওনাদের মাধ্যমে। ইসলাম তো আমরা আরব থেকে আমাদেরকে কেউ এনে দিই না, আল্লাহ আমাদেরকে দেয় নাই। ইসলাম প্রচার করছে আল্লাহ রসুল কিন্তু এখানে আসে নাই, কিন্তু সাহাবায়ে কেরামও এখানে আসে নাই, আসছে কিন্তু ওনার চিন্তাস পর্যন্ত গেছে। কিন্তু ওলামায়ে কেরাম কি সারা পৃথিবীতে ইসলাম কি প্রসাদ করছেন ওলামায়ে কেরামে। ওনার মাধ্যমে আমরা ইসলাম পাচ্ছি, ওনার মাধ্যমে কি আল্লাহর কাছে আমরা দোয়া চাচ্ছি। এটা হচ্ছে মূল কথা। খুবই সুন্দর কথা বলেছেন, ধন্যবাদ আপনাকে। এখন এখানে আসি, তারাই বলতেছে যে বহুত দূর দূরের থেকে আসতেছে। মানে নোয়াখালী থেকে আসতেছে, বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে আসতেছে, ছেলে হইতেছে না, কোনো মনে করেন কোনো সমস্যা নিয়ে এটা বাঁধি যেতেছে, এর মনের কল্পনা নিয়ে এখানে 12 আলিয়ার নামে উপরে বাঁধি যেতেছে। তো এখন 12 আলিয়ার রসুলে আল্লাহ তাদেরকে ফায়দা দিতেছে, তারা এটা পাইতেছে এবং আবার পুনরায় এটা খুলে দিবেলায় আসে। তো এই কারণে আমি এটা জানতেছি ফাইলাম আর কি। আপনি দেখছেন সচক্ষে? এটা আমি জানতে পাইতেছি তাদের এই ঘটনাগুলো। অনেকে দেখলাম সিডিও দিয়েছে, অনেক কিছু করতেছে, মানে আমি দেখতেছি, কথা বুঝিনি। আশা পূরণ হয়, এটা আশা পূরণ হইতেছে, হেরা আসতেছে, আসি এটা খুলে দিতেছে। এটা আমি বাস্তবে দেখতেছি, কথা বুঝিনি। এটা আমি অবিশ্বাস করতে পারি না, কারণ এটা কেউ 10 বছর হরে আইয়ের, কেউ 5 বছর হরে আইয়ের, কেউ কয় যে আমার ছেলে হলে এসে মেয়েও লই এসে এত বড় বড়, আমি এখন বিয়ে দিতেছি, আমি এই কাজটা করতে পারি না, আমি এটা এখন সুতাটা খুলে দিতাম আসতে। সুতা বাঁধি গেছে, বাচ্চা হয়েছে, বাচ্চা বড় হয়ে গেছে। তো এরকম ধরনের ঘটনা আমি বহু দেখতেছি, এরকম, কথা বুঝিনি। তো এখন আমি অলিদেরকে কিভাবে অবিশ্বাস করি? প্রিয় বন্ধুরা, এটি হলো বারাউলিয়া একজন, যিনি হজরত আব্দুর রশিদ শাহ রহমতুল্লাহ আলাইহি এখানে শায়িত আছেন। এটি হলো উনার রওজা শরীফ। আমরা ভিতরে প্রবেশ করব। আমি যদি দেখাই, এটি হলো উনার রওজা শরীফ, হজরত আব্দুর রশিদ শাহ রহমতুল্লাহ আলাইহি আল মাদানী রওজা শরীফ। এটি এখানে দায়িত্বরত একজন খাদেম রয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম? শহীদ মোহাম্মদ আকবর। আচ্ছা, আপনি কত বছর ধরে এখানে আছেন? আমি ধর্ম প্রত্যেকে এখানে। আমার আগে আমার বাবা ছিল, এরপরে আমরা তো বংশক্রমভাবে অর্থাৎ পূর্বপুরুষ থেকে এখানে। আচ্ছা, আপনার পূর্বপুরুষগণ এই মাজারের খেদমত করেছেন। আচ্ছা আচ্ছা, এইখানে একটি গ্লাসবদ্ধ একটি বিষয় আমি খেয়াল করেছি, এটি দেখতে রওজার মতো, একটু দেখাও। হ্যাঁ, এটা হচ্ছে মানুষজনের আস্তানা, যেখানে সর্বপ্রথম এখানে তো রোড ছিল না, এখানে ওনারা এই যে বট গাছ, এই বট গাছটা আরও বিশাল ছিল, এই গাছের নিচে এখানে ওনারা বসছিলেন, বসে এখান থেকে এক একজন এক এক জায়গায় গিয়ে ইসলাম প্রচার করছে। সেই জন্য এটার নামকরণ হয়েছে বারাউলিয়া রহমতুল্লাহ দরবার অথবা দরগা শরীফ। এই আর কি। তাহলে সর্বপ্রথম যখন ওনারা এই স্থানে আসেন, এই জায়গায় বসেন। আচ্ছা, এটা হচ্ছে মূল আস্তানা। 12 জনের ভিতর 11 জন বিভিন্ন স্থানে ছড়িয়ে যান, আর একজন রোজা এখানে আছে। এই যে একজন রোজা এখানে আছে, ওনার নাম হচ্ছে হযরত আব্দুর রশিদ আল মাদানী রহমতুল্লাহ আলাইহি, প্রকাশ হচ্ছে জিম্মা রশিদ ফকির। অর্থাৎ 12 জনের জিম্মেদারি নিয়ে উনি কি এই চট্টগ্রামে আসছেন ইসলাম প্রচারের জন্য। আচ্ছা, উনি কি এই 12 জনের সর্দার? হ্যাঁ, 12 জনের সর্দারও বলতে পারেন বা 12 জনের একজনও বলতে পারেন। বারাউলিয়ার অন্যতম একজন সফর সঙ্গী ছিলেন হজরত আব্দুর রশিদ শাহ রহমতুল্লাহ আলাইহি। এটি হলো
উনার রজা। আর বারাউলিয়ার মধ্যে বাকি কে কোথায় আছে আমরা সেটা জানবো। আর আপনারা যদি কমেন্টে জানতে চান এটা লিখে দিবেন, তাহলে পর্যায়ক্রমে আমরা বারাউলিয়ার অন্য সফরসঙ্গীরা কে কোথায় আছে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব, তাদের খোঁজ নিয়ে আমরা ওনাদের তথ্য, ওনাদের জীবন কর্ম, ওনাদের রহস্য মজা সেটাও দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে চান কিনা সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। বারাউলিয়াদের একজন হজরত আব্দুর রশিদ শাহ রহমতুল্লাহ আলাহি আল মাদানির রজার ঠিক পিছনে একটি রজা আমি দেখতে পাচ্ছি। আমি ওনার নাম দেখতে পাচ্ছি হজরত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ মুসলিম। আমি ওনার সম্পর্কে একটু জানতে চাইব সম্মানিত খাদেম সাহেবের কাছে। হচ্ছেন এই আব্দুর রশিদ আল মাদানী রহমতুল্লাহ আলাইয়ের যারা বংশকর্মভাবে আসছে, উনি খেদমত করছেন এবং ওনার খেদমত তত্ত্বাবধানে এই জায়গাগুলো উনি ওয়াক্ফ করছেন। 48 শতক এখানে সাইনবোর্ড দেখছেন না, এই 48 তখন তো দরবারের কোনো জায়গা ছিল না, 3টা দান বাক্সই ছিল, দান বাক্সের উপর নির্ভরশীল ছিল। তখন উনি চিন্তা করলো এটা এই যে মসজিদ, মাজার, মাদ্রাসা এগুলা প্রসার করার জন্য জায়গার দরকার আছে, সেই জন্য উনি 48 শতক জায়গা এখানে ওয়াক্ফ করে দিচ্ছেন। ওনার রওজাটা হচ্ছে এটা। উনি সম্পর্কে আপনার কি হয়? আমার বাবা। আপনার বাবা, আচ্ছা। তাহলে আপনারা যে বংশ পরম্পরায় খেদমত করছেন আপনার দাদাও করে গেছেন? দাদাও করে গেছে, আমার দাদার বাবাও করে গেছে, এইভাবে ওখান থেকে আস্তে আস্তে আপনার অবর্তমানে আপনার সন্তানরা করবে? সন্তান থাকলে আসবে, না থাকলে নাই, আরেকজন আসবে পরিবারের ওইভাবে। এই জায়গাটা, মাজারের যে স্থানটা সম্মানিত খাদেম সাহেবের পিতা ওয়াকফ করে দিয়েছেন 48 শতক। এটি একটি ওয়াকফ এস্টেট, ওনাদের পারিবারিক পৈতৃক সম্পত্তি ওয়াকফ হয়েছে পরে। আমি জানতে চাইব এই এস্টেটের আন্ডারে বা আপনাদের মাজারের আন্ডারে কি কি সেবামূলক কার্যক্রম চলমান আছে একটু বলেন। মসজিদ এবং আমাদের এই বারাউলিয়া এফতাদাইয়া মডেল সুনিয়া মাদ্রাসা, যেখানে আপনারা এতিমখানা এবং হেফজখানা এগুলো পরিচালনা করা হয় এই মাজারের অধীনে। মাজারের টাকা থেকে এগুলো ব্যয় করা হয় এবং যারা মসজিদে কাদেম এবং ইমাম খতিব এদেরকে বেতন দেওয়া হয়, যারা পয়সা কালেকশন করে এদেরকে বেতন দেওয়া হয়, আবার ওই কাদেম মোতোয়ালি আরও এদের পারিশ্রমিক হিসেবে এই দরবার থেকে দেওয়া হয়, এই আর কি। তাহলে আপনারা এই দরবার থেকে শিক্ষায় অবদান রাখছেন। খুবই সুন্দর, আমি পিছনে দেখতে পাচ্ছি একটি মসজিদ বানিয়েছেন এবং বিভিন্ন মসজিদ মাদ্রাসায় আবার অনুদানও দেওয়া হয়। যেমন কি আমাদের এখানে আমরা এই আপনার উপজেলা মসজিদ, তারপরে স্কুলের ডিয়ার মসজিদ, তারপরে শেখ আব্দুর রশিদ আল মাদানী মসজিদ, এইভাবে বিভিন্ন মসজিদ আবার প্রতি মাসে অনুদানও দেওয়া হয়। এবং মাদ্রাসা চাইলেও এদেরকে ওইখানে যদি কোনো মাদ্রাসায় ছেলে সন্তান বা পড়াতে পারতেছে না, ওইখানে বিয়ে সাথে কোনো দিতে পারতেছে না, এগুলোতে সবগুলোতে অনুদান দেওয়ার ব্যবস্থা রয়েছে। বারোলিয়া একটা বড় ডিগ্রি আছে ওখানে, ওই ডিগ্রিটা হচ্ছে বারোলিয়ার জিন্দারা ওইটা ইয়া করছিল, ওই ডিগ্রির পানি মানুষ সুপ্রিয় পানির জন্য ওইটাই ব্যবহার করতো মানুষ। ওটারও অনেক কেরামত আছে। ওইখানে ভিতরে একটা মসজিদ আছে, ওই মসজিদের মানে অনেক কেরাম ওইখানে ধারণা করতো, ওইখান থেকে বিভিন্ন মানে জিনিস উঠতো, সামাজিকভাবে ব্যবহার করতো। এবং এই রুট দিয়ে তখন তো রুট পাকা ছিল না। আচ্ছা, বিভিন্ন জিনিস উঠতো বলতে এটা একটু ক্লিয়ার করুন। আমরা পুরো বলতে পারবো না, এমনি মানুষের মুখে শোনা বিভিন্ন জিনিস উঠতো, মানুষ ব্যবহার করতো এবং ওগুলো আবার ওইখানে পুকুরে ছেড়ে দিত। ওইখানে আমি একটু এই ব্যাপারে হয়তো শুনেছি, আমি একটু বলি। জিনিস বলতে দর্শকরা বুঝবে না হয়তো, বিভিন্ন ব্যবহার যে বিয়ে শাদীর ব্যবহার হয়, যে আমরা এক বাসিন বা পেলাই যেগুলো সামাজিকভাবে দরকার হয় একটা বিয়ে শাদীতে বা ছেলেদের আঁকিয়েতে যেগুলো ব্যবহার হয়, ওগুলো পুকুরে পড়তো এবং পুকুরে ওগুলো বাসমান থাকতো, এরা নিয়ে আসতো, ব্যবহার করতো, আবার ওইখানে দিয়ে আসতো। এতটুকু, এগুলো হচ্ছে শোনা কথা। আমরা তো দেখি নাই, আমাদের পূর্বপুরুষ এগুলো দেখছে কিনা এটাও বলতে পারবো না। এবং এই রাস্তা দিয়ে তখন তো গাড়ি চলাচল খুব কম ছিল, তখন ওই বেশিরভাগ রিক্সা, গরু গাড়ি চলাচল ছিল। গরু গাড়ির পয়সা দিয়ে মোটামুটি মাজারকে যতটুকু ডেভেলপ করা করতো। তখন তো মাইক এখানে বাঁচতে পারতো না, গাড়িও জোরে চালাতে পারতো না, জোরে গাড়ি গেলে এটা অ্যাক্সিডেন্ট হতো এবং মাইক গেলে মাইক এগুলো অটোমেটিক নষ্ট হয়ে গেছে। এগুলো হচ্ছে জিন্দা কেরামত, এগুলো আমরাও দেখছি, এগুলো তো পরিপূর্ণ কেরামত। তো অলিয়া কেরামের এগুলো কেরামত ছিল, যুগে যুগে মানুষ বিতর্কিত হতো, যখন ওনার নাম তখন নিতে পারতো না, ওনাকে মানুষ তখন মানে বাচন ফকির বলে ডাকতো। বাচন ফকির বলে তো কোনো শব্দ নাই। তখন বিভিন্ন যখন মানুষ প্রশ্ন করতো আল্লাহর নাম ধরা যায়, আল্লাহ রসুলের নাম ধরা যায়, একজন অলির নাম কেন ধরা যাবে না, তখন ওনার নামটা আমার বাবা প্রকাশ করলো, আব্দুর রশিদ আল মাদানী রহমতুল্লাহ আলাইহি, উনি প্রকাশ জিম্মা রশিদ হিসেবে ওনার নাম প্রতিষ্ঠিত। তখন এইভাবে সৃষ্টিটা হয়ে আসতেছে। এবং ওনার 22শে মুহররম হচ্ছে ওনাদের কি পবিত্র বার্ষিক উরুস শরীফ। আর আমাদের এমনি সাপ্তাহিক অনুষ্ঠান আছে, আপনার ওই সাপ্তাহিক বৃহস্পতিবার পাতিয়া হয়, খাজা গরিবে নামাজের পাতিয়া হয় এবং গৌসা পাকের পাতিয়া হয় এবং মাসিক খতমে গৌসিয়া হিসেবে আমাদের এখানে পাতিয়া হয়। এগুলো হচ্ছে আমাদের কি রুটিন হিসেবে আমাদের পাতিয়ার এগুলো সৃষ্টি। বন্ধুরা, আমি আরিফ আপনাদের ভাই এতক্ষণ বারাউলিয়ার পুণ্যভূমি, সেই বারাউলিয়ার একজন যেখানে শায়িত আছেন হজরত আব্দুর রশিদ শাহ রহমতুল্লাহ আলাইহি আল মাদানী, ওনার রজা এবং
এই যে বৃক্ষ দেখছেন, এই বৃক্ষের নিচে বারোয়ালিয়ার সবাই এখানে অবস্থান নিয়েছিলেন। আমি সেই স্থান হজরতের রওজা, বারোয়ালিয়ার জীবন দর্শন, কে কোথায় আছেন, ওনাদের হাকিকত কেরামত এবং এই রওজা, এই স্থানের বিভিন্ন রহস্য অলৌকিকতা আপনাদেরকে ঘুরে ঘুরে এক্সপ্লেন করার চেষ্টা করেছি, আপনাদের কাছে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। জানি না কেমন হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক সাবস্ক্রাইব করে দিবেন এবং যাতে নিত্য নতুন ভিডিও পেতে থাকেন। আর আমার যাওয়ার সময় হয়ে গেছে, আজকে এখান থেকে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো স্থানে, নতুন কোনো দরবারে। আপনাদের কারো যদি পছন্দের কোনো রওজা, দরবার, অলিয়া উলিয়া থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব, আপনার সেই পছন্দের দরবার তুলে ধরার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।